তোমার তো এইখানে আনতে গেলে কোলে করে নিয়ে আসা লাগে। তুমি হাইটা হাইটা যাও তো দেখি পার কিনা। এই এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত এক সপ্তাহ আগে আসছিলাম, যখন এই গরুর ঘাসগুলা কাটা হয়েছিল। আর দেখেন এক সপ্তাহের মধ্যেই এই যে পোয়া বাইরে হয়েছে নতুন নতুন। তো আজকে আবার নদীর পার আসলাম। আর নদীর পার দুইজন লোক মাছ ধরতেছে, তো ওইটা দেখার জন্যই আসলাম। ওই যে দেখা যায় দূরে। তো গাইস, জীবনে কখন কি হইয়া যায় তার কোনো ঠিক ঠিকানা নাই, একমাত্র আল্লাহ উপরওয়ালাই জানে। তো কালকে যখন যাইতেছিলাম, তো একটা জাম্পের হইয়া আপনার যখন টানটা উড়াইছি মানে বাইকের, তখন একটা রিক্সা কি করছে সাইডে আসিল। ওর সাইডে আসিল, আমিও আমার সাইড দিয়ে যাইতেছি। তো আমার হইব 40-45 টান। হুট করে ওই একটা প্যাসেঞ্জার দেখা মানে আমার দিকে টার্ন দিয়ে দিছে, আমার দিকে ঘুরাই ফেলছে। এখন ওই সম্ভবত আমার থেকে 10 হাত দূরে। এখন ব্রেক করতে করতে কি হয়েছে, ওর রিক্সার পেছনে যাই আমি লাগাই দিছি। তো এইটা আরো বড় দুর্ঘটনাই হইতে পারতো। দোষটা সম্পূর্ণ ওনার। তো আমার গাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে ব্রেকটা ধরে নাই, ব্রেকটা করতে করতেই গিয়া ওর গাড়ির মধ্যে লাগাইছে। তো ওর রিক্সার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ওর চাকার মধ্যে গিয়ে লাগছে। আর আমার গাড়ির এক সাইডের বাম্পার বাঁকা হয়ে গেছে, লুকিং গ্লাস ভেঙে গেছে, এই আর কি। তখন মুরব্বী মানুষ, কি কমু, ওনারে কিছু বলতেও পারলাম না। উনি বয়সে অনেক বড়। একটু রাগারাগি করছি, যেটা স্বাভাবিক সবাই করে, যে আপনি তো এটা খেয়াল করা উচিত, এরকম কিছু। তো আমাদের সবারই একটু সতর্ক থাকা উচিত। যেমন আমারও একটু সতর্ক থাকা দরকার আছিল, ওই মুরব্বী আরো বেশি সতর্ক থাকা দরকার আছিল। যে একটা হুট কইরা কাস্টমার, একটা প্যাসেঞ্জার থাকলেই এইভাবে ঘুরানো, গাড়িটা ঘুরানোর আগে সাইড ফাইড একটু দেখে নেওয়া উচিত ছিল। গাইজ দেখেন, মানে বৃষ্টির কারণে মাটি ভাঙ্গা কতটুকু নিচে গেছে। এই এখানে সব মাটি ভাঙ্গা নদীতে গেছে গা। গাইস, নদীর পাড়ে আইসা ছোটবেলার স্মৃতির একটা সন্ধান পাইলাম, আসেন আপনাদের দেখাই। এই গোটাটা কে কে চিনেন বলেন তো? এই গোটাটা, এই পাতা দেখলে অবশ্যই চিনবেন। এটারে আমরা কই দাঁতই, দাঁতই গোটা। এটা আমরা ঠোল লই পুড়াইতাম। আমি আবার অনেক মানুষরে জিজ্ঞেস করছি যে ঠোল লই চিনে নাকি। তো অনেকে বলছে আসলে চিনে না। আমি আপনাদের বোঝাই। এই যে আপনার, এই যে এই সাইজের যে জিংলা গুলা আছে, এরকম মোটা, মানে ভিতর দিয়া যে ফাঁপা থাকবে এতটুক চিকন। তো এক ওইটা কাইটা সুন্দরভাবে ওইটার আবার একটা লাঠি ঢুকাইতাম। তো লাঠি ঢুকানোর আগে একটা ঠোলই, মানে এই গোড়াগুলা একটা ঢুকাইতাম, এই পরে সামনে দিয়া আরেকটা ঢুকায় মানে মারলে ঠাস ঠুস আওয়াজ হইতো। তো ছোটবেলা এই জিনিসটা দিয়ে অনেকবারই খেলছি, অনেক খেলছি। তো এগুলো আসলে এখন দেখা যায় না। আর এখন আমার ছোট ভাই কই আর জারি কই, এরা এইসব জিনিস দিয়ে খেলে না, এরা এখন খেলে মোবাইল দিয়া। 2005 পর্যন্ত, এই পর্যন্ত যারাই জন্মগ্রহণ করছে, মানে জাগো জন্ম হইছে 2005 সাল পর্যন্ত, এরাই শেষ জেনারেশন যে মানে প্রাকৃতিক জিনিসপত্র দিয়া খেলাধুলা করছে। আর এরপরে যারা জন্মগ্রহণ করছে এরা আসলে এইসব খেলার নামই জানে না। এরা মনে করেন যে খালি মোবাইল, কম্পিউটার, এই গেমস, এগুলা ছাড়া এরা কিছু কইতেই পারবো না। কি মন খারাপ? মন খারাপ তোমার? হ্যাঁ, কথা কইতা না আমার লগে? ওর মনটা অনেক খারাপ। নানুর বাড়ির থেকে নানু আসছে, আর দুইজন খালাতো বোন আসছে। অগলগই 2 দিন সারাদিন খেলাধুলা করছে। এখন আজকে সকালে ওরা চলে গেছে। তো ও রেডি হইতেছিল ওদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আম্মু দেয় নাই যাইতে। কারণ আম্মুরে ছাড়া তো আবার থাকতে পারে না।
তাই ওর মন খারাপ। দেখো সেই এটা কেটা, এটা কে? সি আঙ্গুল খায় না, আঙ্গুলের মধ্যে কত ময়লা। এটা কে? কি তুমি নানু বাড়ি যাইবা? হ্যাঁ, নানু বাড়ি যাইবা তুমি? এগুলো মুখে দেয় না। নদীতে গোসল করবা আম্মু? কথা বলে না, আর মনটা অনেক খারাপ আজকে। এমনিতে সারাক্ষণ শুধু মানে ওর কথার জ্বালায় বাড়িতে টিকা যায় না, এত কথা বলে। জিজ্ঞেস করবো কাকু এটা কি, এটা কি করে, তারপরে বিছনার চাদরে ধরে কইবো এটা কি, এটা কি, কি দিয়ে বানাইছে, এটা কেডা বানাইছে, এটা দিয়ে কি করে, মানে একটা জিনিসে হাজার হাজার প্রশ্ন। প্রশ্নের জ্বালায় টিকা যায় না, আর আজকে ওর মনটা অনেক খারাপ, আমার আম্মু। ওর নাম হচ্ছে আফরিন, আমার বড় ভাইয়ের মেয়ে। আর ওর একটা বোন আছে, ওর থেকে বড়, 2-3 বছরের বড় হইব। ওর নাম মাইশা। কিন্তু আমাদের বাড়ির সবচেয়ে আদরের হচ্ছে আমার আম্মু আফরিন। পাকনা বুড়ি, পাকনা বুড়ি, ওরে সবাই পাকনা বুড়ি করে ডাকে। এটা কেডা দেখো সেই, এটা কেডা? হ্যার আর হ্যার ছোট ভাই, ভাই আছে একটা, মানে আমার মাজারো ভাইয়ের ছেলে। ওর দুইজনের চুল ফালাই দিছিল, মানে ওর চুল বড় হয়ে গেছে। আর যে মাজারো ভাইয়ের ছেলে, ওর চুল এখনো ছোট, মানে এখনো তাল্লা দেখা যায়। বয়স কম তো, মাত্র 1 বছর হয়েছে। তুমি নদীতে গোসল করবা? হাঁস কই দেখাও তো, কই আমি দেখি না হাঁস কই। ওই যে হাঁস, কয়টা হাঁস গুনতে পারো? কয়টা? 3টা? তুমি পারো? তুমি এই রাস্তা দিয়ে যাইতে পারবা বাড়িতে? আসো তো দেখি। তোমার তো এখানে আনতে গেলে কোলে করে নিয়ে আসা লাগে। তুমি হাইটা হাইটা যাও তো দেখি, পার কিনা। হ্যাঁ যাও। এইয়া, সাবধানে, দেখো আবার পড়ে যাও না। যাইতে পারো না? এই এই, তো কিছুক্ষণ আগে ওরে নিয়ে আসলাম মূলত ওর মন ভালো করার জন্য। তো অবশেষে ওর রাগ কমছে, মন ভালো হয়েছে, তো এই খেলাধুলা করতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।